মাসের ফজিলত, শাবান মাসের গুরুত্ব ও করণীয় সম্পর্কে, সিয়ামের ফজিলত সম্পর্কে, শাবান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বক্তব্য রাখবো ইনশাআল্লাহ আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা আয়াত নাম্বার 110 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার বান্দা বান্দীদেরকে আদেশ করতেছেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। সালাত কায়েম মানে রাষ্ট্রীয় পর্যায়ে সালাত কায়েম করতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, এবং যাকাত দাও, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, এবং তোমরা সৎকর্ম করো, মিন খায়র ভালো কর্ম করো, নেক আমল করো। এই নেক আমলগুলো তোমরা অগ্রিম পাঠায় দাও। যদি তোমরা নেক আমল করে অগ্রিম পাঠায় দিতে পারো, তাহলে মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, ইনদাল্লাহ, তাহলে তোমরা এটা আল্লাহর নিকট পাবে। যে নেক আমল, এই নেক আমলের তাফসীর এখানে নফল সালাতের কথা বলা হয়েছে এবং নফল সিয়ামের কথা বলা হয়েছে। এখানে সালাত আদায় করার কথা বললো, যাকাত দেওয়ার কথা বললো, এরপরে আল্লাহ বলেছেন নেক আমল পাঠাও, তোমরা আমার কাছে নেক আমল পাঠাও, অগ্রিম পাঠাও, তাহলে এটা তোমরা আমার কাছে পাবে। যখন আমরা মারা যাব তখন এই নেক আমলগুলো আমরা পাবো, যা কোরআনুল কারীম সূরাতুল বাকারার 110 নম্বর আয়াত দ্বারা প্রমাণ হয়। নেক আমল করার কথা আল্লাহ বলেছেন, মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। খায়র মানে কি? ভালো। তো এই জন্য শাবান মাস, এই মাস সম্পর্কে মানুষ উদাসীন, এই মাসের ফজিলত সম্পর্কে মানুষ বেখিয়াল, গাফেল, মানুষ জানে না যে এই শাবান মাসের কি ফজিলত রয়েছে। তো এই জন্য শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করতে হবে। আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে যে কিয়ামতের ময়দানে যখন সালাতের হিসাব হবে, তখন নফল ফরজ সালাতে যদি আপনার ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলো পূরণ করা হবে নফল সালাতের মাধ্যমে। আর যদি আপনার ফরজ সিয়ামে যদি কোনো ঘাটতি থাকে, ফরজ সিয়ামে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে এই সিয়ামগুলোর আপনার ঘাটতি পূরণ করে দেওয়া হবে নফল সিয়ামের মাধ্যমে। এজন্য নফল সিয়ামকে গুরুত্ব দিতে হবে, নফল সিয়ামকে মূল্যায়ন করতে হবে। তাই এই নফল সিয়াম আপনাকে আমাকে পালন করতে হবে, পালন করার চেষ্টা করতে হবে। আমরা যারা বাড়িতে বসে থাকি, কোনো কাজ নাই, নফল সিয়াম পালন করলে কোনো সমস্যা নাই। রমজানের একটা প্রস্তুতি গ্রহণ করা হলো, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, যা আমি অন্য কোনো মাসে দেখিনি। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আল্লাহর নবীকে লাগাতার একটানা 2 মাস সিয়াম পালন করতে দেখেছি, যা অন্য কোনো মাসে দেখিনি। তাহলে কি? শাবান এবং রমাদান। এই শাবান এবং রমাদানে আল্লাহর নবী একটানা 2 মাস সিয়াম পালন করতেন, একটানা 2 মাস সিয়াম পালন করতেন শাবান এবং রমাদান মাসে। শাবানের সিয়াম হলো নফল এবং রমাদানের সিয়াম হলো ফরজ। তো উম্মুল মুমিন কে? তিনি আল্লাহর নবীর স্ত্রী। তো ঘরের খবর স্ত্রী তো ভালো বলতে পারেন,
আপনার ঘরের খবর, আপনার ভেতরকার খবর আপনার স্ত্রী ছাড়া কে আর বেশি জানবে? তো আল্লাহর নবী টানা 2 মাস সিয়াম পালন করছেন, তাই হাদিস দ্বারা প্রমাণিত হয়। হাদিস আবু দাউদ বাংলা মিশকাতের। তো আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম তিনি লাগাতার সিয়াম পালন করতেন, তিনি লাগাতার সিয়াম রাখলেন। তো আমরা মনে করলাম যে আল্লাহর নবী আর সিয়াম ছাড়বেন না, তিনি এমন ভাবে সিয়াম পালন করা শুরু করলেন, ফরজ নয় কিন্তু নফল সিয়াম, এমন ভাবে সিয়াম পালন করা শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা মনে করলাম যে আল্লাহর নবী আর সিয়াম ছাড়বেন না। আয়েশা বলেন, আমরা দেখলাম আল্লাহর নবী এমন ভাবে সিয়ামকে ছেড়ে দিলেন, আমরা মনে করলাম তিনি আর সিয়ামই রাখবেন না। তাহলে কি বুঝলেন এই হাদিস দ্বারা? যে নফল সিয়াম ছাড়াও যায়, রাখাও যায়। আল্লাহর নবী যখন রেখেছেন তো রেখেছেন একেবারে টানা, আবার যখন ছেড়েছেন তখন মনে করেন আর ওইভাবে রাখে নাই, সোমবার বৃহস্পতিবার এবং মাসে 3 রোজা এরকম। কিন্তু শাবান মাসে তিনি লাগাতারে একটানা সিয়াম পালন করেছেন শাবান মাসে। এই হাদিসটাও বুখারীর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি তিনি রমাদান ব্যতীত অন্য কোন মাসে পূর্ণ সিয়াম পালন করেনি। এই হাদিসটা আবার ভিন্ন রকম। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি রমাদান ব্যতীত, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পূর্ণ সিয়াম পালন করেননি, এবং শাবান মাসে তিনি অধিক বেশি সিয়াম পালন করতেন, যা অন্য কোন মাসে রাখতেন না। কি বুঝলেন এই হাদিস দ্বারা? এই হাদিস দ্বারা এটাই প্রতীয়মান হয়, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহর নবী রমাদান মাস, পুরো রমাদান মাস সিয়াম পালন করছেন, কোনো বাদ দেয়নি। হয় 29 নয় 30, এটা ফরজ করতেই হবে। এরপরে শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করতেন। অধিক মানে কি? এখানে পূর্ণ আর অধিক। পূর্ণ মানে কি? গোটা মাস। আর অধিক মানে 2-1 দিন বাদ যেতে পারে, বাদ দিয়েছেন, যা বোঝা যায়। এটাও বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1126 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর নবী শাবান মাসে অধিক পরিমাণ সিয়াম পালন করেছেন এবং রমজান মাস তো ফরজ পূর্ণই পালন করেছেন। আরেকটা হাদিস আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দনীয় মাস, সবচেয়ে গ্রহণযোগ্য মাস, সবচেয়ে পছন্দনীয় মাস হলো শাবান মাস। তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন। তাহলে আল্লাহর নবীর ফরজ তো পালন করতেন, কিন্তু সবচেয়ে পছন্দনীয় মাস, সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসকে আল্লাহর নবী শাবান মাস বলেছেন। আম্মা জান আয়েশার হাদিস, বর্ণনাকারী আম্মা জান আয়েশা। আর একটা হাদিস, আম্মা জান আয়েশার হাদিস দ্বারা বোঝা যায়, বর্ণনাকারী, যে আল্লাহর নবী পুরো শাবান মাস রোজা রাখেছেন, সিয়াম পালন করেছেন, 2-1 দিন বাদ দিয়েছেন, কিছুদিন বাদ দিয়েছেন। এটাও আয়েশার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস সিয়াম পালন করেছেন, কিন্তু শেষের কিছুদিন বাদ দিয়েছেন, তবে ওই দিন সিয়াম পালন করেছেন। যদি শেষের দিনগুলোতে যদি সোমবার বা বৃহস্পতিবার থাকতো তাহলে তিনি পুরো শাবান মাসই সিয়াম পালন করতেন। যদি সোমবার বৃহস্পতিবার না পড়তো তাহলে আপনার 27, 28, 29 এরকম শাবান মাসের সিয়ামগুলো বাদ দিয়েছেন। আবার যদি ওই 27, 28, 29 যদি আপনার সোমবার বা বৃহস্পতিবার পরে, তাহলে লাগাতারই একেবারে পূর্ণ সিয়াম পালন করেছেন। এটাই হাদিস দ্বারা প্রতিমান হলো।